নমস্কার, আমি কলকাতা থেকে তিতাস বেরা আপনাদের সবাইকে অটোক্যাড কেজি টু পিজি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাংলায় অটোক্যাড শেখার যে সিরিজটা চলছে, আজ তার একাদশ ক্লাস বা 11th ক্লাস। আজকে এই ক্লাসে আমরা শিখে নেব অটোক্যাডে কি করে ইউনিট বা একক কন্ট্রোল করতে হয়। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা এখানে অটোক্যাডের দুখানা ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে drawing1.dwg, আর একটা ফাইল এখানে খোলা আছে, সেটা হচ্ছে drawing2.dwg। আমরা প্রতিটা ফাইলে একটা করে লাইন আঁকবো, যে লাইনের লেন্থ আমরা দেব 75। আমরা drawing1 ফাইলটাকে অ্যাক্টিভ করেছি, এখানে লাইনটাকে আঁকি। লাইন কমান্ড নিচ্ছি, এল লিখে এন্টার করলাম, লাইন কমান্ড অ্যাক্টিভ হয়েছে। ফার্স্ট পয়েন্ট চাইছে অটোক্যাড, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এইবারে অটোক্যাড নেক্সট পয়েন্ট চাইছে, সেখানে আমরা 75 লিখে এন্টার করে দিলাম। তাহলে লাইনটা ড্র হলো। আমরা দেখতে পাচ্ছি একটা লাইন ড্র হয়েছে, যে লাইনটার লেন্থ হচ্ছে 75 বা 75। এবার drawing2 ফাইলটাকে অ্যাক্টিভ করে আবার আমরা একটা লাইন ড্র করি। এল লিখে এন্টার করলাম, লাইন কমান্ড অ্যাক্টিভ হয়েছে। আগের মতো অটোক্যাডের লাইন কমান্ডের ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দিলাম। অটোক্যাড এবার নেক্সট পয়েন্ট চাইছে, আমরা নেক্সট পয়েন্ট দিয়ে দিলাম 75, এন্টার। 75 লেন্থের একটা লাইন ড্র হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি দুটো ফাইলে দুখানা লাইন ড্র হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি drawing1 ফাইলে যে লাইনটা তৈরি হয়েছে সেই লাইনটা অত্যন্ত ছোট, কিন্তু drawing2তে যে লাইনটা তৈরি হয়েছে সেই লাইনটা অনেকটা বড়। আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা drawing2 এর লাইনটা এত বড় লাইন তৈরি হয়েছে, কিন্তু drawing1-এ এইটুকু একটা ছোট্ট লাইন তৈরি হয়েছে। এটা কেন হলো? দুটো লাইনেরই দৈর্ঘ্য তো 75, তাহলে এই ফাইলে এত ছোট লাইন তৈরি হলো আর এই ফাইলে এত বড় লাইন তৈরি হলো কেন? ডাইমেনশনে কিছু গন্ডগোল হলো? ডাইমেনশনটা দেখে নিই। drawing1 ফাইলের ডাইমেনশনটা আমরা দিয়ে দেখি কি আছে। আমরা দেখতে পাচ্ছি drawing1-এ লাইনের লেন্থ 75, ঠিক আছে। এবার ফাইল 2 এর লাইনের লেন্থ দেখি, আবার ডাইমেনশন নিলাম। ফাইল 2 এর লাইনের ডাইমেনশন আমরা এবার প্লেস করছি। হ্যাঁ, এখানেও তো 75ই দেখাচ্ছে। এই ফাইলে drawing1 ফাইলের লাইনের লেন্থ 75, আবার আমরা দেখতে পাচ্ছি ফাইল 2তেও লাইনের লেন্থ 75। দুটো লাইনেরই 75 লেন্থ হয়েছে, কিন্তু লাইনগুলো সাইজে এরকম ডিফার করে গেল কেন? আসলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এদের এই লাইনগুলোর লেন্থ 75, ঠিক আছে, কিন্তু তাদের একক বা ইউনিট আলাদা। এই ফাইলে অর্থাৎ drawing2 ফাইলে যে লাইনটা ড্র হয়েছে তার লেন্থ 75, কিন্তু এই লাইনের লেন্থ আসলে কিন্তু 75 ইঞ্চি। অর্থাৎ এই লাইনের লেন্থ 75 হলেও এই লাইনের লেন্থের একক হচ্ছে ইঞ্চি। এটা হচ্ছে 75 ইঞ্চি, বা অন্য কথায় বলতে পারি এই লাইনটার লেন্থ হচ্ছে 6 ফুট 3 ইঞ্চি বা 75 ইঞ্চি। অন্যদিকে drawing1 ফাইলের যে লাইনটা তৈরি হয়েছে তার লেন্থ 75 ঠিকই, কিন্তু আসলে তার লেন্থ হচ্ছে 75 মিলিমিটার। অর্থাৎ drawing1-এ যে লাইনটা ড্র হয়েছে তার ইউনিট মিলিমিটার, drawing2 ফাইলের যে লাইন তৈরি হয়েছে সেই লাইনের ইউনিট হচ্ছে ইঞ্চি। দুটো ফাইলের লাইনের লেন্থের ভ্যালু সেম 75, কিন্তু তাদের ইউনিট আলাদা। এই লাইনের ইউনিট হচ্ছে ইঞ্চি, মানে এই লাইনের লেন্থ হচ্ছে 75 ইঞ্চি, এই লাইনের লেন্থ হচ্ছে 75 মিলিমিটার। এটা কি করে কন্ট্রোল হলো? অটোক্যাডে এইটা কন্ট্রোল করা হয় নতুন ফাইল তৈরি করবার ক্ষেত্রে। যখন আমরা নতুন ফাইল ক্রিয়েট করি তখনই আমরা অটোক্যাডকে বলে দিই যে লাইন যেটা তৈরি হবে বা যে ফিগারগুলো আঁকা হবে তার এককটা কি হবে, তার এককটা মিলিমিটার হবে না তার এককটা ইঞ্চি হবে, সেটা নতুন ফাইল ক্রিয়েট করবার সময়তেই অটোক্যাডকে জানিয়ে দেওয়া হয়। আর এই নতুন ফাইল ক্রিয়েট করবার সময়
যেটা আমরা কন্ট্রোল করি, ইউনিটটাকে যে কন্ট্রোল করি, সেই ইউনিট কন্ট্রোল করা হয় টেমপ্লেট ফাইলের মধ্যে। আমরা যখন নতুন ফাইল ক্রিয়েট করি অটোক্যাডের ক্ষেত্রে, তখন আমরা টেমপ্লেট ফাইল ডিফাইন করি এবং সেই টেমপ্লেট ফাইলের মাধ্যমেই আমরা বুঝিয়ে দিই যে যে ফাইলটা ক্রিয়েট হতে যাচ্ছে সেই ফাইলের একক কি হবে, মিলিমিটার হবে না ইঞ্চি হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে লাইন বা সার্কেল ড্র করে এসেছি, সেই লাইন বা সার্কেলের যে লেন্থগুলো আমরা দিয়েছি সেখানে শুধু আমরা ভ্যালু দিয়েছি, ইউনিটগুলো কিন্তু আলাদা করে কখনো ডিফাইন করিনি। অটোক্যাড বুঝে নিয়েছে যে সেই ভ্যালুগুলোর ইউনিট ইঞ্চি হবে না মিলিমিটার হবে। এইবার আমরা দেখে নেব এই ইঞ্চি ইউনিট অথবা মিলিমিটার ইউনিট কি করে অটোক্যাডে কন্ট্রোল করা হয়। আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি। নতুন ফাইল ক্রিয়েট করবার জন্য আমরা এইভাবে নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। এখানে নিউ অপশন এসছে, আমরা ড্রয়িংয়ে ক্লিক করতে পারি, অথবা নতুন ফাইল ক্রিয়েট করবার জন্য শর্টকাট কি আছে কন্ট্রোল এন। কন্ট্রোল আর এন একসঙ্গে প্রেস করলে অটোক্যাডে নতুন ফাইল ক্রিয়েট হয়। আমরা এখানে নতুন ফাইল ক্রিয়েট করার জন্য যে নিউ কমান্ডটা অ্যাক্টিভ করার দরকার, সেই কমান্ডটা আমরা এখানে অ্যাক্টিভ করে নিয়েছি। এখানে যে ডায়লগ বক্সটা এসছে সেই ডায়লগ বক্সটার নাম হচ্ছে সিলেক্ট টেমপ্লেট। এই সিলেক্ট টেমপ্লেটের মধ্যে থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কোনো একটা টেমপ্লেট ব্যবহার করব বা সিলেক্ট করে নেব। দেখা যাচ্ছে এখানে টেমপ্লেট ফোল্ডার ওপেন হয়েছে এবং এখানে যে কটা ফাইল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফাইল কিন্তু এক একটা টেমপ্লেট। এবং যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা ফাইলের বা প্রত্যেকটা মেম্বারের ফাইল এক্সটেনশন আছে DWT। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সটেনশন DWT, এটাও DWT, এটাও DWT, এটাও DWT। আসলে অটোক্যাডে যে টেমপ্লেট ফাইলগুলো হয় সেই টেমপ্লেট ফাইলগুলোর এক্সটেনশন হয় DWT। কিন্তু আমরা দেখেছি যে অটোক্যাডের যে ড্রয়িং ফাইলগুলো তৈরি হয় সেই ড্রয়িং ফাইলগুলোর এক্সটেনশন হয় DWG। অর্থাৎ অটোক্যাডের ড্রয়িং ফাইলের এক্সটেনশন DWG হয় আর অটোক্যাডের টেমপ্লেট ফাইলের এক্সটেনশন DWT হয়। অর্থাৎ এখান থেকে আমরা যতগুলো ফাইল বা যতগুলো মেম্বার এখানে দেখতে পাচ্ছি নতুন ফাইল ক্রিয়েট করবার সময়, তখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন এখানে DWT আছে। এবার আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো টেমপ্লেট ফাইল চুজ করে নেব নতুন ফাইল ক্রিয়েট করার জন্য। এখানে একটা টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি ACAD। এই টেমপ্লেট ফাইলটার নাম হচ্ছে ACAD এবং এটা একটা টেমপ্লেট ফাইল, তাই এক্সটেনশন হচ্ছে DWT। আর একটা ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি বা আর একটা টেমপ্লেট এখানে তৈরি করা আছে, সেটার নাম হচ্ছে ACAD ISO। ACAD ISO.DWT এটাও একটা টেমপ্লেট ফাইল। মূলত আমরা এই দুটো টেমপ্লেট ফাইলের সাহায্যে অটোক্যাডকে বুঝিয়ে দেব যে আমরা যে ড্রয়িংগুলো করব সেটা ইঞ্চি ইউনিটে হবে না মিলিমিটার ইউনিটে হবে। মনে রাখতে হবে যে আমরা যদি ACAD ফাইলটাকে নিই বা বলতে পারি ACAD.DWT ফাইলটাকে যদি ক্রিয়েট করি, তাহলে সেখানে সমস্ত ইউনিটগুলো ইঞ্চি এককে প্রকাশিত হবে বা ইঞ্চি এককে আঁকা হবে। আর যদি আমি ACAD ISO.DWT এই টেমপ্লেট ফাইলটাকে সিলেক্ট করে নতুন ফাইল ক্রিয়েট করি, তাহলে সেই ফাইলের মধ্যে যে এককগুলো হবে সেই এককটা হবে মিলিমিটার একক। তো ধরা যাক আমরা এখানে ইঞ্চি একক নিয়ে কাজ করব, অর্থাৎ ইঞ্চি, ফুট এই এককগুলো দিয়ে যদি আমরা ড্রয়িং করতে চাই তাহলে আমরা ACAD DWT টেমপ্লেটটাকে সিলেক্ট করব এবং তারপরে ওপেন করে দিলে নতুন যে ফাইলটা ক্রিয়েট হবে সেই ফাইলটা অবশ্যই ইঞ্চি এককে আসবে। আমরা এখানে যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলটার নাম হচ্ছে drawing5। drawing5 নামে যে ফাইলটা তৈরি হলো সেটা ACAD DWT টেমপ্লেট নিয়ে তৈরি হয়েছে, তাই এখানে যে লাইন বা যে সার্কেল তৈরি হবে তার একক হবে ইঞ্চি। অর্থাৎ এখানে যদি আমি একটা লাইন ড্র করি যার লেংথ হচ্ছে 5
সেক্ষেত্রে অটোক্যাড এখানে 5 ইঞ্চি লেন্থের একটা লাইন ড্র করবে। আমি যদি এখানে একটা লাইন ড্র করি যার লেন্থ হচ্ছে 10, তাহলে অটোক্যাড সেখানে 10 ইঞ্চি লেন্থের একটা লাইন ড্র করবে। ধরা যাক এই ফাইলে আমি একটা সার্কেল ড্র করলাম যার রেডিয়াস 2, তার মানে এখানে 2 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল ড্র হবে। এবার যদি আমরা মিলিমিটার এককে ড্রয়িং করতে চাই তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে ওই একই কথা, আমরা নতুন ফাইল ক্রিয়েট করব এবং যে ডায়লগ বক্স আসছে সেই ডায়লগ বক্স থেকে acad.iso.dwt এই টেমপ্লেট ফাইলটাকে সিলেক্ট করে ফাইলটা ক্রিয়েট করব। আমরা এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম acad.iso.dwt, এইটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ওপেন করলাম, তাহলে একটা ফাইল ক্রিয়েট হবে। সেই ফাইলটার নাম হচ্ছে drawing6। এখানে drawing6 নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এই drawing6 ফাইলটা আমরা acad.iso.dwt টেমপ্লেট দিয়ে তৈরি করেছি বলে এখানে যা ড্রয়িং করব তার এককগুলো মিলিমিটার সেট হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি কোনো লাইন ড্র করি যার লেন্থ হচ্ছে 80 বা 80, তাহলে অটোক্যাড সেটাকে 80 মিলিমিটার লেন্থের একটা লাইন ড্র করবে। আমি যদি এখানে একটা সার্কেল ড্র করি যার রেডিয়াস সে 20, সেক্ষেত্রে অটোক্যাড সেটাকে 20 মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র করবে। এখানে মনে রাখতে হবে ইঞ্চি ইউনিটে যদি ড্রয়িং করতে হয় তাহলে আমাদের নতুন ফাইল ক্রিয়েট করবার সময় acad.dwt টেমপ্লেট ফাইল সিলেক্ট করতে হবে। আর যদি আমরা মনে করি যে যে ড্রয়িংগুলো হবে তার ইউনিট হবে মিলিমিটার, তাহলে আমাদের নতুন ফাইল ক্রিয়েট করবার সময় acad.iso.dwt টেমপ্লেট ফাইলটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে অটোক্যাডে মিলিমিটার ইউনিট এবং ইঞ্চি ইউনিট কি করে কন্ট্রোল করতে হয়। এবার আমরা দেখে নেব কোনো একটা এক্সিস্টিং ফাইল, যে ফাইলটা অটোক্যাডে আগে থাকতে তৈরি করা আছে, এরকম কোনো ড্রয়িং ফাইলের ইউনিটটা কি আছে, মানে সেটা ইঞ্চি ইউনিটে ড্রয়িং করা হচ্ছে নাকি তার ইউনিটটা মিলিমিটার সেট করা আছে, সেটা আমরা বুঝবো কি করে? আমরা এইমাত্র drawing5 এবং drawing6 ফাইলগুলোকে সিলেক্ট করেছি বলে বা তৈরি করেছি বলে আমরা জানি drawing6 ফাইলের ইউনিট হচ্ছে মিলিমিটার, drawing5 ফাইলের ইউনিট হচ্ছে ইঞ্চি। কিন্তু যে ফাইলগুলো অনেকদিন আগে তৈরি করেছিলাম সেই ফাইলের ইউনিট ফরম্যাট আমরা বুঝবো কি করে, সেটা এবার আমরা দেখে নিই। এখানে একটা ফাইল তৈরি করা আছে, এখানে একটা ফাইল আমরা ওপেন করেছি, যে ফাইলের নাম হচ্ছে drawing3 নামে একটা ফাইল আমরা ওপেন করেছি, যে ফাইলটা আগে থাকতে তৈরি করা ছিল। কিন্তু এই ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট মেম্বারের ডাইমেনশন দেওয়া আছে 60, 35, 75, 40 এটসেট্রা। কিন্তু এই যে ডাইমেনশনগুলো আছে, এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো বা সাংখ্য মান কত সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই ডাইমেনশনগুলোর একক কি বা ইউনিট কি সেটা আমরা বুঝবো কি করে? মানে এটা 60 মিলিমিটার না 60 ইঞ্চি, এটা 35 মিলিমিটার না 35 ইঞ্চি, সেটা আমরা বুঝবো কি করে? সেটা এবার আমরা জেনে নিই, সেই পদ্ধতিটা এবার আমরা জেনে নিই। সেটা জানার জন্য কোনো এক্সিস্টিং ফাইলের ইউনিট ফরম্যাট জানবার জন্য আমাদের কাছে দুটো পদ্ধতি আছে, দুটো অপশনস আছে। প্রথম অপশনটা দেখে নিই। আমরা প্রথমে অ্যানোটেট ট্যাবে ক্লিক করব। অ্যানোটেট ট্যাবটাকে অ্যাক্টিভ করলাম। তার মধ্যে আমরা ডাইমেনশনস প্যানেলটাকে চেক করব। ডাইমেনশনস প্যানেলের মধ্যে এই যে পার্টটা আছে এইটা হচ্ছে ডাইমেনশন স্টাইল পার্ট বা ডাইমেনশন স্টাইলের লিস্ট। আমরা এই লিস্টটাকে ড্রপ ডাউন করব, করে দেখব ওই লিস্টের মধ্যে ISO 25 এই স্টাইলটা আছে কি নেই। যদি ISO 25 স্টাইলটা এই লিস্টের মধ্যে থাকে তাহলে আমরা কনফার্মড যে এই ফাইলের ইউনিট ফরম্যাট হচ্ছে মিলিমিটার। তার মানে ডাইমেনশন স্টাইলের লিস্টের মধ্যে ISO 25 হচ্ছে মিলিমিটার ইউনিট ফরম্যাটের আইডেন্টিফিকেশন মার্ক।
এবার আমরা দেখে নেব যে সেকেন্ড প্রসেস কি আছে। আমরা ইউনিট ফরম্যাটটাকে দেখার জন্য সেকেন্ড যে মেথডটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। আমরা ডি লিখে এন্টার করব। কমান্ড উইন্ডোতে ডি লিখে এন্টার করলে একটা ডায়লগ বক্স আসবে, তার নাম হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এই ডাইমেনশন স্টাইল ম্যানেজারের মধ্যে এই যে স্টাইলস পার্টটা আছে, সেই স্টাইল পার্টের মধ্যে যদি ISO 25 এই স্টাইলটা লিস্টেড থাকে তাহলে করেসপন্ডিং ড্রয়িং ফাইলটা অবশ্যই মিলিমিটার ইউনিটে সেট করা আছে। আর যদি ইঞ্চি ফাইল হয় তাহলে কি হবে সেটা এবার একটু দেখে নিই। এবার আমরা ড্রয়িং 4 ফাইলটাকে ওপেন করেছি। এই ড্রয়িং 4 ফাইলের মধ্যে কিছু ফিগার আমরা দেখতে পাচ্ছি আর কিছু ডাইমেনশন দেখতে পাচ্ছি। এই লাইনগুলোর লেংথ আমরা দেখতে পাচ্ছি 4 করে আছে, কিন্তু এই যে 4 যেটা আছে তার ইউনিটটা কি, ইঞ্চি না মিলিমিটার, সেটা এবার চেক করব। প্রসেস সেই একই। অ্যানোটেড ট্যাবের মধ্যে ডাইমেনশনস প্যানেলের মধ্যে ডাইমেনশন স্টাইলকে ড্রপ ডাউন করব এবং সেখানে চেক করব ISO 25 আছে কি নেই। আমরা এখানে ISO 25 এই স্টাইলটা দেখতে পাচ্ছি না। এই লিস্টের মধ্যে ISO 25 স্টাইলটা নেই। সেই কারণে আমরা বলতে পারি এই যে ফাইলটা আছে, মানে এই যে ড্রয়িং 4 ফাইলটা আছে, এই ড্রয়িং 4 ফাইলটা ইঞ্চি ইউনিটে সেট করা আছে। আর একটা মেথড কি আছে, আমরা বলেছিলাম কমান্ড উইন্ডোতে আমরা ডি লিখে এন্টার করব। ডি লিখে এন্টার করলাম, যে ডায়ালগ বক্স এলো তার মধ্যে আমরা যদি চেক করি স্টাইলস লিস্টের মধ্যে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড স্টাইলটাকে দেখতে পাচ্ছি, কিন্তু ISO 25 বলে কোনো স্টাইল এখানে লিস্টেড নেই। এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে এই ফাইলটা অর্থাৎ ড্রয়িং 4 ফাইলটা ইঞ্চি ইউনিটে সেট করা আছে, এটা মিলিমিটার ইউনিটে সেট করা নেই। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে অটোক্যাডে কোনো ফাইল ক্রিয়েট করবার জন্যে দুটো টেমপ্লেট মোটামুটি ব্যবহার করতে হয়। একটা হচ্ছে এক্যাড টেমপ্লেট ইঞ্চি ইউনিটে ড্রয়িং করার জন্য, অথবা এক্যাড ISO টেমপ্লেট ব্যবহার করতে হয় মিলিমিটার ইউনিটে ড্রয়িং করার জন্য। আর কোনো একটা এক্সিস্টিং ড্রয়িং ফাইল তার ইউনিট ফরম্যাট কি আছে, সেটা ইঞ্চি ইউনিটে সেট করা আছে না মিলিমিটার ইউনিটে সেট করা আছে, সেটা বোঝার জন্য আমাদের কাছে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যানোটেড ট্যাবের মধ্যে ডাইমেনশনস প্যানেলের মধ্যে ডাইমেনশন স্টাইলটাকে ড্রপ ডাউন করব, অথবা ডি লিখে এন্টার করে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ডায়ালগ বক্সটাকে অ্যাক্টিভ করব। সেখানে আমরা চেক করব যে সেই করেসপন্ডিং ফাইলের সঙ্গে ISO 25 ডাইমেনশন স্টাইলটা আছে কিনা। যদি ISO 25 স্টাইলটা লিস্টেড থাকে তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এক্সিস্টিং ফাইলটা মিলিমিটার ইউনিটে সেট করা আছে। আর যদি ওই লিস্টের মধ্যে ISO 25 ডাইমেনশন স্টাইলটা না থাকে তাহলে আমরা কনফার্মড যে করেসপন্ডিং এক্সিস্টিং ফাইলটা ইঞ্চি ইউনিটে সেট করা আছে। এখানে একটা কথা বলে দিই যে ইউনিটস বলে অটোক্যাডে একটা কমান্ড আছে ইউনিটস, সেই ইউনিটস কমান্ড দিয়েও ইউনিট সেট করা যায়, কিন্তু সেটা ইউনিট সেট করার একটা অ্যাডভান্সড প্রসেস। এখানে অনেক রকমের ইউনিট আমরা ইউজ করতে পারি, ডেসিমাল, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, অথবা ডেসিমাল ডিগ্রিজ, ডিগ্রি মিনিট সেকেন্ড, গ্রেডিয়েন্স, রেডিয়ান্স, সার্ভেয়াস ইউনিট এটসেট্রা। এগুলো আমরা পরে ডিসকাস করব ইন ডিটেলস। তবে এখানে একটা কথা বলে দিই, ইনসারশন স্কেল বলে এখানে একটা অপশন থাকে এবং সেক্ষেত্রে ইঞ্চেস, মিলিমিটার, ফিট, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এরকম অনেক রকম ইউনিটস এখানে সেট করা যায়। কিন্তু মনে রাখতে হবে এই ইউনিটটা, এখানে যে ইউনিটটা আমরা সেট করব সেটা কিন্তু ড্রয়িং করার ইউনিট নয়। মানে আমরা ইঞ্চি ইউনিটে ড্রয়িং করব না মিলিমিটার ইউনিটে ড্রয়িং করব না সেন্টিমিটার ইউনিটে ড্রয়িং করা হবে ইত্যাদি, এইগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করলে হবে না। এখানে যে ইউনিটগুলো আমরা সেট করছি বা ইউনিটগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে ইনসারশন স্কেল। অর্থাৎ যখন আমরা কোনো ব্লক ইনসার্ট করব ড্রয়িংয়ের মধ্যে, তখন আমরা এইখান থেকে সেই ব্লকের ইউনিটটাকে কন্ট্রোল করব। আজকে ক্লাস এই পর্যন্তই। তবে আজকে ক্লাসে আমরা যা শিখলাম তার উপরে ভিত্তি করে আমরা
এই ফিগারগুলো একটু প্র্যাকটিস করে নেব। এই ফিগারগুলো প্র্যাকটিস করলেই আমরা আজকে ক্লাসের যা যা শিখেছি সেটা প্র্যাকটিস হয়ে যাবে। এইটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন এবং সেটা পরে প্র্যাকটিস করতে পারেন। এই ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোডও করে নিতে পারেন। এই ফাইলটা এছাড়া আরেকটা ফাইল আছে আজকের লেসনের ওপরে প্র্যাকটিস করার জন্য, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটাকেও ডাউনলোড করে প্র্যাকটিস করে নিতে পারেন। এটা হচ্ছে আরেকটা ফাইল। এই ফাইলটার যে ডাইমেনশনগুলো আছে সেটা মূলত ইঞ্চি ইউনিটে আছে। আগের যে ফাইলটা আমরা দেখলাম সেটার ইউনিট ফরম্যাট মিলিমিটারে আছে। আপনারা এই ফাইলগুলো প্র্যাকটিস করতে পারেন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। তো আজকে ক্লাস এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা ট্রিম কমান্ড নিয়ে আলোচনা করব। এই সিরিজে এখনও অনেকগুলো ভিডিও আসতে বাকি আছে, আপনারা সাবস্ক্রিপশন করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা অটোক্যাডের অনেক কিছু শিখতে পারবেন। আর আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন। সেক্ষেত্রে জানিয়ে দেবেন ক্লাসটা কেন ভালো লাগলো না। আমি পরের ভিডিওগুলো আরও ভালো করবার চেষ্টা করব। আর আজকে ক্লাস সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইমেল করে প্রশ্ন করতে পারেন। ইমেল অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যদি কোনো সাজেশন থাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। নমস্কার।